إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله 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 إلا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا معبود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله আবার খেয়াল করুন মাহমুদের যেগুলি সে কলমের পাওয়ার মুরাকাবা এই আয়াতের মুরাকাবা করুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله हमें गुनाहगार हमें नाफरमान अल्लाह अपने वक़्त माफ कर दें अल्लाह माफ करना में जहन्नम में कैदी हुए लगो अल्लाह पर गुनाह अपने माफ कर दें और बार कमाए माथा रोया চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলার চেষ্টা করুন কাঁদতে না পারলে কান্দার ভান করুন কলমে ধাক্কা দিয়া মোহাম্মদের জিকির করুন সামনে তরিকার দ্বারা কলমে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করুন সকলেই মোহাম্মদের জিকির করুন আল্লাহ 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 Allah, 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 Allah
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 رسول الله الله هادي الله نادي الله شاهدي الله معي الله ربي لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم شكرا الحمد لله ذكر হলো নফি ইসবাত হলো ইসমে জাত হলো তওবা হলো বলুন আলহামদুলিল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে গেল জীবনের গুনাহ কি হয়ে গেল মাফ হয়ে গেল আমি মনে করি আমার কোনো গুনাহ নাই কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর বান্দা তওবা করে আল্লাহ পাকের নাম যদি জিকির করে কমপক্ষে হলো 100 বার নফি ইসবাত করে আল্লাহ পাক যেরকমের গাছের পাতা ঝরিয়ে যায় এরকমের মানুষের গুনাহ হরিয়ে যায় ঝরিয়ে যায় আমরা করছি 200 বার নফি ইসবাত কত 200 বার আর ইসমে জাত করছি 1000 বার বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগে যদি ভালো লাগে মনে করবেন যে আমার রূহ আমার কলব আমার শের আমার ভালোবাসা আমার মাওলা পাকের রহমত আমার মাথার উপরে আছে বলুন আল্লাহুম্মা আমিন ভালো যদি না লাগে মনে করতে হবে আমার কলবের ভিতরে আমার শরীরের ভিতরে ব্যারাম হয়ে গেছে রোগ হয়ে গেছে এই রোগের চিকিৎসার জন্য এই মাহফিল এই হাসপাতাল এই জিকিরের ময়দান বলুন আল্লাহুম্মা আমিন জিকিরের ময়দান বেহেশতের বাগান رسول پاک بولے جا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال حلقة الذكر حلقة الذكر হলো বেহেশতের বাগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ বেহেশতের বাগানের ফল কি বেহেশতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমরা করেছি কি ভালো লাগে যদি ভালো লাগে এরকমের জিকির মাগরিবের বাদ ফজরের বাদ আল্লাহ পাকের শানে আপনারা করবেন বলুন আল্লাহুম্মা আমিন জিকির কার আল্লাহ জিকির কার আল্লাহ তরিকা একটা কাজে বানাইছে কেউ সাবরিয়া কেউ নিজামিয়া কেউ সিস্তিয়া কেউ মুজাদ্দাদিয়া কেউ নকশবন্দিয়া যে মানুষ তার সেই তরিকা সে বানাইছে বলুন আল্লাহুম্মা আমিন তবে কলমের তরিকা হলো সর্বনাই মরহুম মকরুমাই সাহা বলছেন যে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে যদি জোয়ার আসে তাহলে সমস্ত নালা খালা খাল বিল সব হয়ে যায় কি জানে তাহলে কলমের দিকে তিনি বলছেন কলমের দিকে যদি খেয়াল করে জিকির করা হয় সাবরিয়া তরিকায় তো সমস্ত লতিফাগুলি জারি হয়ে যায় যেরকম আল্লাহুম্মা আমিন আর সিস্তিয়া নিজামিয়া তরিকায় 10 লতিফা বাতায় কয় লতিফা 10 লতিফা কলম বলুন কলম বান্ধুদের নিয়েছে কলম বান্ধুদের নিয়েছে তওবার মুলাকামা কলমে কি তওবার মুলাকামা ডান দিকের দিকে নিয়েছে লতিফায়ে রূহ বলুন লতিফায়ে রূহ কোথায় ডান দিকে নিয়েছে বলুন আল্লাহুম্মা আমিন সেদিকে আপনারা আমরা নামাজ পড়ি না একজন ইমাম বানাই জীবন ইমাম বানাই না কই ইস্তাদাই তু আলাজি ইমাম ইমামের সূরা বললেই কিরাতুল মুক্তাদি হয়ে যায় কি জানা ইমামের সূরা বললেই মুক্তাদির সূরা পড়া কি হয়ে যায় তারা হয়ে যায় এরকমের যেখানেও আমি যে নিয়ত করেছি আমি আপনাদেরকে সাবরিয়া তরিকায় নিজামিয়া তরিকায় কোনো তরিকার ভিতরে আমি নিয়ত করে ফেলেছি যে আমি কলমের দিকে আর রোগের দিকে এই 10 লতিফাকে খেয়াল করে আমি বলছি আপনাদের আদায় হয়ে গেছে বলুন আল্লাহুম্মা আমিন রুহ লতিফার জায়গা হলো ডান দিকে দিয়ে বলেছি বলুন আলহামদুলিল্লাহ রুহ কোথায় হলো ডান দিকে দিয়ে বলেছি বলুন আল্লাহুম্মা আমিন তারপর লতিফায় শের বলুন কোথায় জায়গা কোথায়
বান দুই দুধের মাঝখানে বুক করা বরাবর যারা লতিফ ভাই সে এটা গোপন জায়গা, সে মানে খুব গোপন জায়গা। লতিফ ভাই সে বা দুই দুধের মাঝখানে সেদিকে খেয়াল করি জিকির করা হয়েছে। তারপর কি লতিফ ভাইয়ের নাস, তারপর কি বলুন সৃষ্টিয়া নিজামের তরিকা লতিফ ভাইয়ের নাস, লতিফ ভাইয়ের কোথায় জায়গা, কোথায় নাভি বলে, নাভিতে চাপ করে একটা সপ্তম জায়গা যায় যেখানে বসে, ওই জন্য বললো লতিফ ভাইয়ের নাস। বলুন লতিফ ভাইয়ের নাস মানে আত্মা, নাস মানে কি আত্মা। এই লতিফ ভাইয়ের কলবে তওবার মুরাকাবা, লতিফ ভাইয়ের রূহের নাবাতের মুরাকাবা, লতিফ ভাইয়ের শেরে জহদের মুরাকাবা, লতিফ ভাইয়ের নফসে তাওয়াক্কুলের মুরাকাবা। বলুন আল্লাহুম্মা। কথা বুঝতে পারছেন? আলেম যারা তারা বুঝবে, অন্য লোকের বুঝাতে খুব সময় লাগবে। তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপর ভরসা করা। আমরা অনেকেই পীরের মুরিদ আছি, অনেকেই মুসল্লি আছি, মুত্তাকি আছি, কিন্তু আল্লাহর উপর ভরসা নাই। নিজেই করিয়ে চাইতে চাই, নিজেই বানাই যাইতে চাই, তা হয় না। এই নশ্বরতিবার গিয়ে খেয়াল করিয়া যারা আল্লাহ আল্লাহ জিকির করবেন, তাদের তাওয়াক্কুল করার, আল্লাহর উপরে ভরসা করার শক্তি তাদের উপর পয়দা হইবে। বলুন আল্লাহুম্মা। আপনারা এইভাবে জিকির করবেন। আবার লতিফ ভাই খবি জায়গা কোন জায়গায়? বলুন লতিফ ভাই খবি কোন জায়গায়? বলুন লতিফ ভাই কোন জায়গায়? সেজদার জায়গায়, কপালের মাঝখানে, কপালের মাঝখানে সেজদার জায়গায় লতিফ ভাই। বলুন লতিফ ভাই কবি, লতিফ ভাই সেজদার জায়গায়। আমরা সেজদা পেলে সেই জায়গায় কপালের মাটিতে ভিতরে যায় না মাঝে রাখে, ওই জায়গাটা হলো লতিফ ভাই কবি। এই লতিফ ভাই কবিতে জিকির করতে হয় পড়ার জিকির। ওরা ওরা মানে কি? সবসময় সন্দেহ জিনিস যেন আমাদের ভিতরে না আসে, কোন সন্দেহ থাকবে না। এক আল্লাহর উপর ভরসা করিয়ে যদি কোনো আসে, আমরা ওরার দিকে মোরাকাবা করলে কোন সন্দেহ আমাদের দূর হয়ে যাবে। কেন সন্দেহ আর তোমার কি বলেন? বাজার করলে শুন একটা ধারণা করা একটার উপরে, সেটা গুণা। ওই ধরনের তোমার মালটা নেবে না, ঈশ্বরের মাল চুরি হয়ে গেছে, মাল কি হয়েছে, মাল কি হয়েছে, চুরি হয়ে গেছে, ভাবনা নেবে নাই বলে, হ্যাঁ অমুক নেবে নাই, অমুক যে নিয়ে নেয় এর কথা মনে হলো। এই সভা পড়া থেকে দূর হয়ে যাবেন, আপনার সহি যেটা সেইটা মনে আসবে। জন্নাল মোমেনে হকুন, জন্নাল মোমেনে আপনি যদি মোমেন হন আর আপনি লতিফ ভাই কবিতে যদি আল্লাহর জিকির করেন, আপনি যেটা ধারণা করবেন সেইটাই ঠিক হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তরিকা। তার নাম কি? তরিকার কথা অনেকে অনেকে জায়গায় যান, কি কে কত হাসিল করছেন আমার জানা নাই। আমার কথা আমি যেটা বলছি এটা বলে যাইতেছি। লতিফ ভাই কবিতে আপনারা যদি পরামর্শী হয়ে থাকেন, তাহলে জন্ম মোমেনে আপনি একজন মোমেন। আপনি কি? আপনি যে কথা বলবেন ঠিক গুমান করিয়া হলো জন্ম মোমেনে হকুন। বলুন আল্লাহুম্মা আমিন। মোমেনের চিন্তাধারা, মোমেনের গুমানটা ঠিক কথা, ঠিক আছে? এটা অমুক হইতেই পারে, না বুঝে শুনে সে পায় না, না বুঝে শুনে সে পায় না। এটার নাম লতিফ ভাই কবিতে দিকে খেয়াল করিয়া আল্লাহ আল্লাহ জিকির করলে এইটা হাসিল হয়। সেটা বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা লতিফ হলো লতিফ ভাই আখফা। জায়গা কোন জায়গায়? বলুন জায়গা কোন জায়গায়? মাথার তালু। কথা বলতেছেন না, বুঝাই দিতেছে। একটু আসছেন এই দরবারটার নাম দোষ গেলে আপনি এখন বিশ্ব হইলেন। অনেকে প্রশ্ন দেয় মানে বিশ্ব অনেক জায়গায় তুলে গেলে বিশ্ব করে আমার স্টাইজের চিন্তা হলো তারা একটা বুঝি নিয়ে বসায় না। আমি তো বললি না আমি একজন বিশ্ব করিয়ে বলছি। তারা ঘুরে যারা আমাকে ভাড়া দিয়ে নেয়, তারা বিশ্ব করে 16 হাত দিয়ে তাদেরকে স্টাইজে বসায়। কথা বলতে বসে এখন আপনারা আসেন দরবারের নাম দেশে, আমি নিজে নেই নেই, আমার ছেলে ওটা রেকর্ড করছে, আমি করি নেই। তারা রেকর্ড করি এখন একটা ভালো কায়দা আছে। এখন বলতে হয় লতিফ ভাই কবি আখফা কোন জায়গায়? জলে বলুন লতিফ ভাই আখফা কোন জায়গায়? মাথার তালুতে। চলুন কোন জায়গায়? লতিফ ভাই আখফা কোন জায়গায়? মাথার তালুতে। ওই ছোট্ট ছেলেরা ভূমিষ্ঠ হইলে একবার মাথার তালুটা আপনার কি করে, একটু কি করে লড়ে, একটু কি করে ওটা কতগুলো নাট্যিক হয়েছে, কতগুলো এরা একটা আত্মিক হয়েছে, এরা যেগুলো সব করে না, কি করে কথা বলে না। কিন্তু আসলে এরা নাবালক শিশু লতিফ ভাইয়ের আখফাটা জানি জন্ম সমান না। লতিফ এখনো দুনিয়ার দুজন মাথার মধ্যে ঢোকে নাই, এজন্য লতিফ আর জানি, এজন্য করতেছে আল্লাহ আল্লাহ